নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। চক্কর ৩০২ ঈদেই আসতে চলেছে, অর্থাৎ ক্ল্যাশে কিন্তু যুক্ত হলো আরো একটা ছবি। এবছর বাংলাদেশে তিনটে বড় বড় কমার্শিয়াল ছবি আসছে ঈদে, এতটুকু আমরা জানতে পেরেছিলাম। এই টিজার যেটা আজকে ড্রপ করা হয়েছে, এটা কিন্তু দরদের সঙ্গে বাংলাদেশের সিনেমা হলে দেখানো হচ্ছিল। একজন কেউ আপলোড করে দিয়েছিল, আমি তখনই দেখেছিলাম। অ্যান্ড কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট আনা হয়। মোশাররফ করিম আছেন, আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। এবং আমার কেন, যে কোনো মানুষের যারা অভিনয় দেখতে পছন্দ করেন, যারা চলচ্চিত্র প্রেমী, তারা প্রত্যেকে বোধহয় কম বেশি মোশাররফ করিমের ফ্যান। শাকিব খানের সঙ্গে আসছেন, সিয়াম আহমেদের সঙ্গে আসছেন, আফরান নিশোর সঙ্গে আসছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ছবির যে টিজারটা আমি দেখলাম, কোনোভাবেই কিন্তু বাদবাকি যে তিনটে ছবি রয়েছে তাদের সঙ্গে ক্ল্যাশের প্রশ্নই উঠছে না। পুরো অন্য একটা সিলেক্টিভ অডিয়েন্সের জন্য কিন্তু এই ছবিটা বানানো। এই ছবিটা সবাই দেখতে যাবে না। আজকে জংলির দর্শক কিন্তু বাই চান্স জংলির টিকিট না পেলে দাগি দেখতে যেতে পারে, বরবাদ দেখতে যেতে পারে। বরবাদের টিকিটের ক্রাইসিস হবেই হবে, মেগাস্টার শাকিব খান আছেন। টিকিটের ক্রাইসিস হলেও তারা, সেই দর্শকটা, তারা কিন্তু আর যাই করুক চক্কর দেখবে না, তবে আফরান নিশোর যে দাগি ছবিটা বা সিয়ামের যে জংলি ছবিটা সেটা কিন্তু দেখবে। অর্থাৎ এটার একটা নিশ দর্শক রয়েছে। থ্রিলার, ক্রাইম, মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি, এই জনারের একটা নির্দিষ্ট দর্শক রয়েছে, যারা অন্যান্য কোনো ছবি কিন্তু দেখতে যাবে না। তারা এই ছবিটারই দর্শক, এই ধরনের ছবিরই দর্শক, তাদের জন্য বানানো। তারাই সিনেমা হলে যাবেই যাবে। তাই এর কিন্তু টিজারটা অনেক দেরিতে এসেছে। যেখানে শাকিব খানের ছবি, সেখানে তো যেগুলো একটু মিড বাজেটের, কম বাজেটের ছবি হয়, তাদের তো অনেক আগে প্রমোশনের খাতিরে আসা উচিত। কিন্তু আসেনি, মানে কনফিডেন্স আছে কন্টেন্টের প্রতি, এবং জানে যে আমি যাই বানিয়ে থাকি না কেন, আমার এই ছবিটার নির্দিষ্ট দর্শক আছে, তারা দেখতে আসবেই, সিনেমা হলে আসবে। সেই দর্শক অন্য ছবি দেখতে যাবে না। প্রথমে কিন্তু যখন শুরু হয়, আমার ভালো লাগছিল না প্রথম কয়েকটা সিন দেখে। যত এগিয়েছে টিজারটা, তত টান টান হয়েছে, তত ভালো হয়ে গেছে। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি এটাও হয়তো ট্রাই করতাম। সিরিয়াসলি বলছি, বাংলাদেশিরা ভীষণ ভাগ্যবান। এই বছর যে ঈদটা হচ্ছে না তাদের জন্য, অ্যাটলিস্ট সিনেমা দিয়ে বিচার করলে, এই ঈদ তোমরা কিন্তু পরবর্তীতে আবার কবে রিপিটে পাবে আমি জানি না। এত ভালো ভালো কিছু আমাদেরকে টিজার লেভেলে প্রমিস করে দেওয়া হচ্ছে, এরকমটা হয় না। অভিনয়, স্ক্রিন প্রেজেন্স, কখনো শুনে তোমার মজা লাগবে, তারই পরবর্তীতে আবার সিরিয়াস হয়ে যাচ্ছেন, তখন তুমিও সিরিয়াস হয়ে যাবে। এমনটা নয় যে ওই কমেডির রেসটা থেকে গেল, ওই সেকেন্ডের কিন্তু গ্যাপ, তাতে তুমিও সিরিয়াস হয়ে যাচ্ছ ওনার সাথে। শুরুতে দেখতে পাই মার্ডার হচ্ছে, একজন বান্ধবী, সম্ভবত লিভ ইন পার্টনারও হতে পারে, সে বসে কাঁদছে। এবার একটা মার্ডার হচ্ছে না, একাধিক মার্ডার হচ্ছে, সে তো সিনেমা হলে গেলে তোমরা বুঝতে পারবে। কেসটা সলভ করছেন মোশাররফ করিম। যেরকম কালার গ্রেডিং হয়েছে, যেরকম সিনস গুলো, যেরকম শর্টস গুলো নেওয়া হয়েছে, যে যে লোকেশনে নেওয়া হয়েছে, একটা ভাই প্রোভাইড করে, একটা ডার্ক ব্যাপার। তো সাবজেক্টটাই যেহেতু ডার্ক, অবশ্যই মার্ডার মিস্ট্রি তো ডার্ক সাবজেক্ট, তো সেটার যে অ্যাপ্রোচটা, সব মিলিয়ে ভালো লেগেছে। একটা কথা আমারও মনে হয়েছে, এবং আমি কমেন্ট সেকশনেও দেখছিলাম অনেকে বলেছে, সাউন্ডে না একটু ঘ্যাস ঘ্যাসে ব্যাপার আছে। এই ছবিগুলোর ক্ষেত্রে না এগুলো ম্যাটার করে, যে আমি দেখছি কিরকম, আরো থ্রিলিং ব্যাপারটা হয়ে যায় যখন সাউন্ড ভালো হবে। বিজিএম তো লাস্টের দিকটায় যখন বসে উনি ইনভেস্টিগেট করছেন, প্রশ্ন করছেন, আমার ভালোই লাগলো। ওভারঅল বিজিএম আমার যে টুকটাক যা শুনলাম ভালোই লেগেছে। না, এই ছবিগুলো কিভাবে দেখাচ্ছে আমাদেরকে তার উপর অনেক কিছু নির্ভর করে, এবং সাউন্ডটা, ওই যে ভাইবটা, সিনেমা হলে বসে সময় রয়েছে, যদি একটুখানি শুধরে নেওয়া যায়। আমার একার মনে হচ্ছে কিনা সেটার জন্য আমি ক্রস চেক যখন করি, আমি দেখেছি কমেন্ট সেকশনে অনেকে কথাটা কিন্তু বলেছে।